আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজ কাটিং করতে হয় তালপাস সহ। নতুনদের জন্য একেবারে সহজ নিয়ম করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা আমার গজ কাপড়ের। তো আমি ২ পার্ট করে নিয়েছি প্রথমে। দেখতে পাচ্ছেন আমি কাপড়ে ঘের নিয়েছি এখানে। ঘেরের মাপটা আমি এখান থেকে এভাবে ধরে এভাবে নিচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছেন মোট ২৪ ইঞ্চি, তাই না? ২৪ কে এভাবে আমি ২ ভাগ করব, দেখতে পাচ্ছেন আমার ১২ আছে। তো ১২ ইঞ্চি আমি নিব, সেলাইয়ের জন্য এক্সট্রা ১ ইঞ্চি নিব। মোট আমি ১৩ ইঞ্চি রাখবো। তো এখানে আমার যেহেতু কাপড়টা ২ পাট আছে, আমি এখান থেকে ১৩ ইঞ্চিতে এভাবে একটা মার্জিন করে নেব। তারপর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন আমি এভাবে ধরে তারপরে কাপড়টিকে আমি ৪ পার্ট করে নিব। দেখতে পাচ্ছেন? তো যেকোনো এক সাইড দিয়ে কিন্তু আপনারা এভাবে ধরে কামিজটা নিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার শোল্ডার আছে ১১.৫ ইঞ্চি। তো ১১.৫ ইঞ্চিকে এভাবে আপনারা ২ ভাগ করলে দেখতে পারবেন। আপনার যত মাপ আসে তত নিবেন। আমার এখানে ৫.৫ ইঞ্চি আসছে, আমি এখানে ৬ ইঞ্চিতে নিয়েছি। তারপর আমি আরমহলের মাপটা নিব। এভাবে আমি আরমহলের মাপটা নিব। এখানে আমার ৮ ইঞ্চি আছে। এখানে আমি মোট ৭ ইঞ্চি নিব। তাহলে আমার ৮ ইঞ্চি চলে আসবে সেলাইয়ের মধ্যে। তারপর আমি এটাকে বক্স করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বক্সটা করে নিব। বক্স করে নেওয়ার পর আমি বডির মাপ থেকে বডির মাপটা নিব। দেখতে পাচ্ছেন এভাবে ধরে কিন্তু বডির মাপটা নেওয়া হয়। তো এখানে আমার দেখতে পাচ্ছেন ১৮ আছে। তো ১৮ কে ২ ভাগ করলে কত হয়? ৯ ইঞ্চি হয়। তো ৯ ইঞ্চির মধ্যে আমি এখানে একটা মার্জিন করে নিব এবং ১ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু মার্জিনটা করে নিয়েছি। তারপর আমি হিপের মাপটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে সাইড পাড়া যেখানে আছে আমি সেখান পর্যন্ত হিপের মাপটা এভাবে নিব। তারপর আমি বডির অংশতে এভাবে হিপের মাপটা নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এই যে বডির হিপের মাপটাতে এভাবে ফিতাটা রেখে আমি কোমরের মাপটা বের করব। তো আমার এভাবে ডাবল ভাঁজ করলে কিন্তু কোমর মাপটা চলে আসবে। তো যত পাবেন তততে মার্জিন করে নেবেন। তো আমার এখানে ৬ ইঞ্চি পেয়েছি। আমি ৬ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। আমার বডির মাপটা নিয়েছি, তাই না? এবার আমি কোমর আর হিপের মাপটা নিব। তো আমি প্রথমে হিপের মাপটা নিচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছেন মোট ১৮ ইঞ্চি আছে। তো ১৮ কে ২ ভাগ করলে কিন্তু ৯ ই আসে। তো আমি এখানে ৯ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং এক্সট্রা নিয়েছি ১ ইঞ্চি সেলাইয়ের জন্য মোট ১০ ইঞ্চি নিয়েছি। তারপর আমি কোমরের মাপটা এভাবে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমার ১৬ আছে। ১৬ কে ২ ভাগ করলে কিন্তু ৮ আসে। তো ৮ এর মধ্যে এভাবে একটা চিহ্ন করে নিব এবং ১ ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন? তারপর আমি নিচের যে ঘের মাপটা আছে দেখতে পাচ্ছেন আমার ঘের কিন্তু ২৪ ছিল। তো ২৪ কে ২ ভাগ করলে কিন্তু ১২ হয়। তো ১২ তে একটা মার্জিন করব এবং ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। মোট ১৩ ইঞ্চি নিয়েছি আমি। তারপর আমি যে শেপ কাট দিয়ে এটাকে এভাবে সোজা করে মিলিয়ে দেব। দেখলে খুব সহজে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ২ টা একসাথে এভাবে মিলিয়ে দিয়েছি। তো এবার আমি তালপাটের মাপ নিব। এখান থেকে উপর থেকে আমি ১.৫ ইঞ্চিতে এভাবে দেখতে পাচ্ছেন মার্জিন করেছি এবং এখানে আমি ৭ ইঞ্চির অর্ধেকের মধ্যে এভাবে একটা দাগ দিয়ে নিব। তারপর এভাবে আমি এখানে রাউন্ড করে দিব, দেখতে পাচ্ছেন। তারপর আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দিব। তো খুবই সহজ, কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই এতে। আশা করি ২-১ বার দেখলে কিন্তু বুঝতে পারবেন। তারপর আমি কেটে নিচ্ছি। তো তালপাটটা আমি কেটে নেওয়ার পরেই দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। প্রথমে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আস্তে আস্তে করে কেটে নিবেন যাতে কাপড়টার ভিতরে কাটাটা না যায়। আস্তে আস্তে কাপড়টা কেটে নিবেন। দেখতে পাচ্ছেন আমার হয়েছে। এবার আমি হিপের মাঝখান থেকে একটা চিহ্ন করে নিব আমার সুবিধার্থে সেলাইয়ের জন্য এবং গলার এখান থেকে একটা চিহ্ন করে নিব।
এখান থেকে এবার আমি কোনো একটা পার্ট এভাবে সরিয়ে নিব। আপনাদের যদি সামনের গলায় যদি গলা লাগানো থাকে বা গলার শেপ থাকে তাহলে সামনের পার্টটা আলাদা করে নিবেন। তো এখানে আমার যেহেতু ২ টাই সমান আছে তাই আমি এভাবে নিয়েছি এবং আমি দেখতে পাচ্ছেন ভিতরে 1/2 ইঞ্চি রেখে এভাবে মার্জিনটা করে নিয়েছি। খুবই সোজা। তো এভাবে আস্তে করে একটু করে 1/2 ইঞ্চিতে ভিতরে রেখে এভাবে কেটে নিবেন। দেখতে পাচ্ছেন আমার তালপাটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার সাইডে যে এক্সট্রা কাপড় লম্বা ছিল সেটাতে আমি হাতার কাপড়টা বাইর করব। দেখতে পাচ্ছেন এখানে আমার হাতার লম্বা আছে 18 ইঞ্চি এবং হাতের চওড়া আছে 5 ইঞ্চি। তো এই নিয়মে আমি কাপড়টাকে ভাঁজ করব। মোট এখানে আমি 18 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। তো এভাবে আমি এখান থেকে একটা ভাঁজ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন। তো এখানে আমার হাতার মধ্যে জয়েন্ট পড়বে যেহেতু আমার হাতা সাইড থেকে নিতে হয়েছে। দেখতে পাচ্ছেন এভাবে আমি ভাঁজ দিয়ে আমি হাতার লম্বার মাপটা নিব। তো এখানে আমি 1/2 ইঞ্চিতে আগে সেলাইয়ের জন্য মার্জিন করে নিচ্ছি যেহেতু আমার এখানে জয়েন্ট পড়বে। দেখতে পাচ্ছেন। তারপর আমি চওড়া নিব 10 ইঞ্চি। আপনারা 9 ইঞ্চিও নিতে পারেন। আমি 18 ইঞ্চিতে লম্বা নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। তারপর আমি দাগগুলো মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটা নিচে মার্জিন করে নিব। তারপর দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এভাবে একটু করে রাউন্ড করে দিব 10 ইঞ্চি পর্যন্ত। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে করে এভাবে রাউন্ডটা দিয়ে নিবেন। খুবই সোজা এটা। তারপরে যে আমার সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছি সেখান থেকে আমি 5 ইঞ্চিতে এক্সট্রা রেখেছি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। তারপর আমি দাগ ২ টা এভাবে মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। তারপর আমি কেটে নিচ্ছি। তো যাদের কাপড় ঠিকভাবে থাকবে, জোড়া লাগার প্রয়োজন নেই। তো আমার এখানে কাপড় শর্ট ছিল সেজন্য আমি এখানে কাপড়টা জয়েন দিয়ে দিতে হয়েছে। আপনাদের কাপড় যদি অতিরিক্ত থাকে তাহলে কাপড়ের জয়েন পড়বে না। তো আমি দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে কেটে নিয়েছি। তো আমি এখানে তালপাটটা কাটবো না, ওইটা আমি প্রথমে জয়েন করব, তারপর আমি তালপাটটা কেটে দেখাবো। যেহেতু আমি বডির কাপড়ে গলা কাটিনি, আমি পেস্টিং পেপারে গলাটা কাটিং করব। তো আমার দেখতে পাচ্ছেন আমার গলার সামনে লম্বা আছে 6.5 ইঞ্চি এবং পিছনের গলা লম্বা আছে 4.5 ইঞ্চি। তো আমার পেস্টিং পেপারে গলা কাটিংয়ের জন্য 2 টা কাপড় প্রয়োজন। দেখতে পাচ্ছেন এখানে আমি গলার কাপড়ের জন্য এখানে 2 টা কাপড় নিব। এভাবে দেখতে পাচ্ছেন আপনারাও এভাবে 2 টা কাপড় নিবেন। এখানে সাইডে কাপড় থাকে অনেক। সেগুলো দিয়ে আপনারা পেস্টিং পেপারে গলার জন্য এখানে 2 টা কাপড় কেটে নিবেন এভাবে আমার মতো করে দেখতে পাচ্ছেন। এখানে আমার একটা হয়েছে আরেকটাও আমি এভাবে কাটে নিব। দেখতে পাচ্ছেন। তো আমার 2 টা পার্ট কিন্তু রেডি হয়েছে। এবার আমি পেস্ট্রি পেপারটা কাটিং করব। দেখতে পাচ্ছেন আমি এভাবে 4 ইঞ্চিতে এভাবে একটা বাঁশ দিয়ে নিচ্ছি। তো বাঁশ দিয়ে নেওয়ার পর আমি 2.5 ইঞ্চিতে একটা চওড়া নিয়েছি। 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিব এবং লম্বা নিব আমি 4.5 ইঞ্চি। তো এটা আমার পিছনের গলা। তাই আমি প্রথমে পিছনের গলাটা কাটিং করতেছি। আমি 2.5 ইঞ্চি চওড়া রেখে এবং লম্বা 4.5 ইঞ্চি রেখে এভাবে বক্স করে নিব। দেখতে পাচ্ছেন। বক্স করে নেওয়ার পর আমি কোণা থেকে একটু করে এভাবে রাউন্ড করে দিব এবং চারপাশে 1 ইঞ্চি করে আমি ফোড়া ঘুরিয়ে রাউন্ড করে করে এভাবে মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এবারে যে এখান থেকে আমি ধরে সামনের গলার জন্য রাউন্ড করে নিব। তো একইভাবে আমি 2.5 ইঞ্চিতে এখানে চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তো আপনাদের যার যার পছন্দ অনুযায়ী লম্বাটা নেবেন। তো গলার চওড়া কিন্তু 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চির ভিতরেই রাখবেন। তারপর আমি 1.5 ইঞ্চিতে একটা এখানে মার্জিন করে নিচ্ছি। আমি পান গলার শেপ দিব তাই। তো এভাবে আমি পান গলার শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তারপরে একইভাবে আমি 1 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ড করে নিচ্ছি।
তারপর আমি এটাকে কেটে নেব। তো চেষ্টা করবেন সবসময় প্রেসক্রিন পেপারে গলাটা কাটিং করার। তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আমি সবসময় প্রেসক্রিন পেপারে গলাটা কাটিং করার চেষ্টা করি। আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এভাবে গলা লাগানো কিন্তু অনেক সহজ। দেখতে পাচ্ছেন আমি এবার ভিতরের পার্টটাকে এভাবে কেটে নিব আস্তে, আস্তে। তো কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দাগ অনুযায়ী কাটিংটা হয়। আর নয়তো গলাটা ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ২ টাই কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমার সামনের এবং ওটা আমার পিছনের। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এতটুকু। টাটা।